আমরা যেখানে বসবাস করছি এটা হলো তৃতীয় নাম্বার জগৎ। ওয়াজ বোঝার জিনিস, অল্প হোক ভালো হয়, মানটা যেন হালাল হয়, অল্প শুনে তার উপরে আমল করুন, গুরুত্ব দিয়ে শুনবেন। আমরা যেখানে বসবাস করছি এটা হলো তৃতীয় নাম্বার জগৎ। প্রথমে ছিলাম আলামে আরওয়াহ, সেটা হলো রূহের জগৎ। আল্লাহ পাক সেখানে আমাদের বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমরা সকলে এক বাক্যে বলেছিলাম বালা, আল্লাহ আপনি আমাদের প্রভু। সেখান থেকে ট্রান্সফার করে আল্লাহ পাক আমাদেরকে মায়ের গর্ভ নামক জগতে পাঠিয়েছেন, ওটা হলো তৃতীয় নাম্বার জগৎ। সেখান থেকে আল্লাহ পাক আমাদেরকে ট্রান্সফার করে দুনিয়া জমিনে পাঠিয়েছেন। এখানে আজ হোক কাল হোক পশু হোক, চতুর্থ নাম্বার জগৎ কবরে আমাদের সকলকে যেতে হবে না হবে না? একটু কথা বলে। আমাদের কাছে আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন সকলে ফিরে তারা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছে। আমরা তাদের গোসল দিয়ে কাফনের কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে কবরে দিয়ে এসেছি। দুদিন পরে আমার আপনার যেতে হবে না হবে না? যেহেতু যেতেই হবে। দুনিয়াতে বাঁচার জন্য, খাওয়ার জন্য, বিল্ডিং বালাখানা করার জন্য, গাড়ি বাড়ি চড়ার জন্য কতটা না মেহনত করলাম, কতটা না পরিশ্রম করলাম। যেহেতু আমাদের কবর নামক জগতে যেতে হবে, সেখানে বাঁচার জন্য কতটা কি ইবাদত কি করেছি। আমরা যেভাবে চলাফেরা করছি এই অবস্থায় যদি কবর নামক জগতে যাই, সেখানে গিয়ে বাঁচা যাবে বলে মনে হয়? যেহেতু আমাদের নবী কিয়ামত পর্যন্ত আমাদের কাছে ছিল না, আমরা থাকি কিয়ামত পর্যন্ত। আমার নবী পাকে 13 দিন বিচার শয্যাশায়ী। আল্লাহর রাসূল উঠতে পারেন না, আল্লাহর রাসূল উঠতে পারেন না। আমার নবী পাকের খিদমতে আমাদের সকলের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। হঠাৎ করে ঘরের দরজায় আওয়াজ হলো। আল্লাহর রাসূল একবার ফিরে তাকালেন। ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের আদরের উম্মত উম্মতিরা, কান খাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন। আল্লাহর নবী বললেন, ও ফাতেমা, আমাদের ঘরের দরওয়াজায় কে যেন ডাকাডাকি করে, ঘরের দরওয়াজাটা একবার খুলে দাও। আপনাদের কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরওয়াজা গিয়ে খুললেন। ঘরের দরওয়াজাটা খুলে গেল। হযরত ফাতেমা দেখতে পেলেন তিনাদের ঘরের দরওয়াজায় এমন একটা মেহমান এসেছে, এমন একটা ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে। ওই মেহমানের এত বিকট চেহারা, এত কঠিন চেহারা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয়ঙ্কর চেহারা দেখে ঝাপাত করে দরওয়াজাটা বন্ধ করে দিলেন। যার কাছে আসবে তার দাদাগিরি, মস্তানি, চিটিংবাজি সব মিটে যাবে। হযরত ফাতেমা ভয়ঙ্কর চেহারা দেখে ঝাপাত করে দরওয়াজাটা বন্ধ করে আমার নবী পাকের দরবারে আসলেন। হযরত ফাতেমা ঠক ঠক করে কাঁদতে লাগলেন। আল্লাহ পাক আমার আপনার নবীকে জানিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, ও মা ফাতেমা, ভয় পেও না, ঘেবড়ে যেও না। উনি অন্য কেউ নয়, উনি ওই ব্যক্তি যিনি নাকি স্বামীর সামনে বিবিদের
কব্জ করে স্বামী জীবকে বিবিহারা করে রাখে, বিবিদের সামনে স্বামীদের জান কব্জ করে বিবি জীবকে বিবাহ করে রাখে, বাবাবের সামনে বাচ্চাদের জান কব্জ করে বাচ্চা জীবকে এতিমের দিল করে রাখে। ও দরওয়াজা করে দাও, উনি অন্য কেউ নয়, উনি হলেন আল্লাহ পাকের ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজাটা খুলে দিলেন। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম দুপা চার পা করে আমার নবী পাকের কাছে হাজির হলেন, আল্লাহর নবীকে সালাম দিলেন। আল্লাহ নবী বললেন, ও ফেরেশতা আজরাইল, আমি রাসূলুল্লাহ শরীর ভ্রমণের সময় আমি রাসূলুল্লাহ শরীর মোবারকটা অসুস্থ সময় কি মনে করে আসলেন ভাই আজরাইল? ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে দুটো উদ্দেশ্য নিয়ে এসেছি। নাম্বার 1 হলো আপনি যদি আমায় হুকুম দেন, আপনি যদি আমায় ইজাজত দেন, আপনার জান মোবারকটা কব্জ করব। হুকুম যদি না দেন বেয়াদবি করব না, আপনার সঙ্গে মোলাকাত করে আমি আজরাইল রিটার্ন চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম প্রত্যেকের কাছে আসবে, কারোর কাছে এমন কথা বলবে না, কেবলমাত্র শুধুমাত্র আমার নবী পাকের জন্য খাস। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে দুটো উদ্দেশ্য নিয়ে এসেছি। নাম্বার 1, আপনি যদি হুকুম দেন, ইজাজত দেন, অনুমতি দেন, পারমিশন দেন, আপনার জান মোবারকটা কব্জ করব। হুকুম যদি না দেন বেয়াদবি করব না, আপনার সঙ্গে মুলাকাত করে মুসাফা করে আমি আজরাইল রিটার্ন চলে যাব। আল্লাহ নবী বললেন, ও ফেরেশতা আজরাইল, আমি রাসূলুল্লাহ তো চলে যেতে চাই, কারণ হলো আমি রাসূলুল্লাহ যদি চলে যাই আল্লাহ পাকের সঙ্গে আমার দিদার নসিব হয়ে যাবে। তবে একটা কথা, আমি রাসূলুল্লাহ যদি চলে যাই আমার গুনাহগার উম্মত-উম্মতীদের কার হাওলায় রেখে যাব? আল্লাহর রাসূল সর্বপ্রথম গুনাহগার উম্মত-উম্মতীদের কথা চিন্তা করে আল্লাহ পাকের দরবারে কেঁদেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আজরাইল, আমি রাসূলুল্লাহ কি 5 মিনিট সময় দেবে? ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি 5 মিনিট সময় চাইছেন কেন? আপনি যদি বলে আল্লাহ পাক আপনাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেবে। আল্লাহ রাসূল বললেন, না ভাই আজরাইল, আমি রাসূলুল্লাহকে 5 মিনিট সময় দেব, কারণ ওই 5 মিনিটের ভিতরে আমি রাসূলুল্লাহ 2 রাকাত আখিরি নামাজ পড়ব, আর আমার গুনাহগার উম্মতদের জন্য আল্লাহ পাকের দরবারে একটু দোয়া করব। আল্লাহ রাসূল 2 রাকাত আখিরি নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করলেন। আল্লাহ রাসূল ইজাজত দিলেন, অনুমতি দিলেন, পারমিশন দিলেন, ভাই আজরাইল, এবারে তুমি তোমার কাজ সমাধা করো। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের সিনা মোবারকের উপরে যখন হাত রাখলেন, আল্লাহ নবী একটু কেঁদে ফেললেন। ও ভাই আজরাইল, তোমার মনে কি কোনো দয়া মায়া মমতা নাই? কারণ হলো আমি রাসূলুল্লাহ সিনা মোবারকের উপরে একেবারে পাহাড় চাপিয়ে দিয়ে ভাই, আমি রাসূলুল্লাহর জন্ম মোবারকটা সংকীর্ণ হয়ে যাচ্ছে, আমি রাসূলুল্লাহ অত্যন্ত কষ্ট হচ্ছে। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করুন। আপনার যেরকম আসানের সঙ্গে, আপনার যেরকম শান্তির সঙ্গে, আপনার যেরকম আরামের সঙ্গে জান মোবারকটা কব্জ করা হচ্ছে, আল্লাহর সৃষ্টির ভিতরে এত আরামের সঙ্গে কারোর জান কব্জ করা হয় না।
এই কথাটি শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী অবরণে কাঁদতে লাগলেন। ও ফেরেশতা আজরাইল, আমি রাসূলুল্লাহ যদি এত কষ্ট হয়, আমার উম্মত উম্মতিরা বড় দুর্বল, আমার উম্মত উম্মতি বড় দেখি, তারা জাকান্দানি কষ্টে, সাকরাতুল মউতের কষ্টে, ফিরজাতুল মউতের কষ্টে তারা ঈমানটাও হারিয়ে ফেলতে পারে। ও ফেরেশতা আজরাইল, তুমি একটা কাজ করো, আমার যত উম্মত উম্মতি সকলের জাকান্দানির কষ্ট, সাকরাতুল মউতের কষ্ট, ফিরজাতুল মউতের কষ্ট আমি রাসূলুল্লাহ আমার সিনার উপর থেকে উঠিয়ে নাও। আমার গুনাহগার উম্মত উম্মতিদের আর কষ্ট দেবেন না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দয়ার নবী গো, কোন নবী? যে নবী পৃথিবীর জমিনে যতদিন ছিলেন আমাদের কথা বলেননি। চলতে ফিরতে উঠতে বসতে মৃত্যু বিছানা আমাদের কথা বলেননি। কবরে আমাদের কথা ভুলে যাবেন? কবরে আমাদের কথা ভুলবেন না। কবরের ভিতরে 3টি প্রশ্ন করা হবে, কিন্তু তফসির কারকরা বলেছেন ভাইটাল প্রশ্ন হলো দুটো। মান রব্বুকা, তোমার রবকে। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো প্রতিটা ব্যক্তির কবরে আমার নবীকে দেখানো হবে, আমার নবী পাকের সম্পর্কে ফারিস্তারা জিজ্ঞাসা করবে, ও আল্লাহর বান্দা বলুন তো ওই ব্যক্তি সম্পর্কে তোমার ধ্যান ধারণা কি? যদি ওই ব্যক্তিটা নবী পাকের আশিক উম্মত হয়ে থাকে, ওই ব্যক্তিটা যদি আমার নবী পাকের মহবুব উম্মত হয়ে থাকে, ওই সময় ওই ব্যক্তিটা আমার নবী পাকের মুখের পানে তাকিয়ে তাকিয়ে বলতে থাকবেন, হাযা সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি অন্য কেউ নয়, উনি হলেন আমার আপনার নবী, তিন দুনিয়ার বাদশা। বলুন না সুবহানাল্লাহ। যদি নবী পাকের নাফরমান উম্মত হয়, আল্লাহ পাকের নাফরমান বান্দা হয়, ওই ব্যক্তিটা বলবে, হায়হাতা লা আদরি, আমি জানি না। কি গো, মরে যেতে হবে না? হবে না? প্রত্যেকে চলে যেতে হবে। দুনিয়াতে কার সঙ্গে থাকবে? কোন নেতার ধরে থাকবে? যে নেতা দুনিয়াতে আমাদের কথা কম চিন্তা করে কাঁদলেন, পৃথিবীতে চলতে ফিরতে উঠতে বসতে মৃত্যু বিছানায় আমাদের কথা বলেননি, কবরে আমাদের কথা ভুলবেন না। আমি আপনি সকলে মারা যাব না? যাব না? ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার কলোনি এলাকার মানুষেরা, আমি আপনি যেদিন মারা যাব, মরে যাব, আমার আপনার ইন্তেকালের খবর মসজিদের মুয়াজ্জিন সাহেবের কানে যখন চলে যাবে, মসজিদের মুয়াজ্জিন সাহেব মসজিদে এলান করবে, অমুকের ছেলে অমুক ইন্তেকাল করেছে, অমুকের জানাজার নামাজ অমুক সময়ে হবে। আমাদের বড়িজোলায় এরকম যদি কেউ মারা যায়, মাইকে মাইকে হাঁকে। আমি আপনি যেদিন মারা যাব, আমি আপনি যেদিন মরে যাব, আমার আপনার ইন্তেকালের খবর আত্মীয় স্বজনেরা শুনে কাঁদতে কাঁদতে আমাদের বাড়িতে আসবে। মা কাঁদবে, বোন কাঁদবে, আত্মীয় স্বজনেরা কাঁদতে কাঁদতে আমাদের বাড়িতে আসবে। যতই কান্না করুক না কেন, আমি আপনি তাদের কান্নার জবাবটা দিতে পারবো না। কেউ এসে বলবে, তাড়াতাড়ি করে বোতলটা দিয়ে দাও, তাড়াতাড়ি করে বোতলটা দেওয়া হবে, তাড়াতাড়ি করে আবার আপনার লাশটাকে বাইরে নিয়ে চলে যাবে। আবার আপনার রিলেটিভ কোনো হাফেজ মাওলানা আবার আপনার জানাজার নামাজটা সমাধা করবে। জানাজার নামাজটা সমাধা করে আবার আপনার লাশটাকে কবরের দিকে নিয়ে যাবে। কবরের ভিতরে নামিয়ে দিয়ে সকলে যখন 3 মোটা মাটি দেবে,
মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে সকলে যখন তিন মোটা মাটি দিয়ে পকের দিকে চলে আসবে, বাড়ির দিকে চলে আসবে, 40 কদম যখন চলে আসবে, আবার আপনার কবরে মুনকার নেকির সওয়ালের জবাবের ফেরেশতা আসবে। ফেরেশতারা এসে বলবে, ও আল্লাহর বান্দা ওঠো, বলুন মান রব্বুকা, তোমার রব কে? আল্লাহ পাকের যদি মাহবুব বান্দা হয় তখন বলবে রব্বি আল্লাহ। আমার নবীকে দেখানো হবে, আমার নবীকে দেখিয়ে বলবে, ও আল্লাহর বান্দা এই ব্যক্তি সম্পর্কে তোমার ধ্যান ধারণা কি? ওই ব্যক্তিটা আমার নবী পাকের যদি আশিক উম্মাত হয়ে থাকে, আমার নবী পাকের চাতম নূরানি চেহারা মোবারক দেখার সঙ্গে সঙ্গে বলবে, হাযা সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি অন্য কেউ নয়, উনি হলেন আমার আপনার নবী, দিন দুনিয়ার বাদশাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কালে রে ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের আদরের উম্মত উম্মতিরা, যে নবী দুনিয়া জমিনে আমাদের কথা বলেননি, মৃত্যু বিছানায় আমাদের কথা বলেননি, কবরে আমাদের কথা বলবেন না, কিন্তু কাল কিয়ামতের ময়দান, মাশারের ময়দানে আমাদের মাথার কোটি কোটি মাইল দূরে আল্লাহ পাকের যে সূর্যটা আছে, এই সূর্যটাকে আল্লাহ পাক আমাদের মাথার আধা কাঁধ নিচে নামিয়ে আনবেন। এই সূর্যের একটা মুখ দেখতে পাচ্ছে, কিয়ামতের ময়দানে এই সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে, 12টা মুখ দিয়ে কিরণ ছাড়বে, জমিনটা ঘুরে লাল তামা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে তামা হবে কেন? সোনা হতে পারত, রূপ হতে পারত, তামা হবে কেন? সোনা একদিকে গরম করলে অপর দিকে গরম হয় না, রূপ একদিকে গরম করলে অপর দিকে গরম হয় না, কিন্তু আল্লাহ পাক তামার ভিতরে এমন একটা বৈশিষ্ট্য দিয়েছে, একদিকে গরম করলে অপর দিকে গরম হয় না। এই জন্য মানুষ মনে মনে করবে এদিকে বেশি গরম, তাই ওই দিকে চলে যাবে, কিন্তু না, সেখানেও একই গরম। কাল কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে তামাম মানুষেরা পেরেশান হয়ে যাবে, নাচি নাচি করতে থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কেমন বিচার করবেন? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ বিচার হবে কাল কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে। শুধু মানুষদের বিচার হবে না, জিন ইনসানের বিচার হবে না, আল্লাহ পাক গরু ছাগলদেরকেও বিচার করবেন। কেমন বিচার করবে? একটা বড় গরু ছোট গরুকে বটিয়েছিল, আল্লাহ পাক ওই ছোট গরুকে বড় করবে, তার সিং বড় করে দেবে। কিয়ামতের ময়দানে ওই ছোট গরুকে দিয়ে বড় গরুকে ঘুটিয়ে বাড়াবার আল্লাহ পাক তারপরে বলবে, তাকুলুল আলমির মাটি, তোমরা সকলে মাটি হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে তারা মাটি হয়ে যাবে। আল্লাহ পাক যদি গরু ছাগলদের বিচার করে, আমি আল্লাহ পাক যদি গরু ছাগলদের বিচার করে, আমরা ছাড় পাবো? ও আমার নবী পাকের আদরের উম্মত উম্মতিরা, কাল কিয়ামতের ময়দান, মাশারের ময়দানে সমস্ত মানুষেরা শুধু নাফসি নাফসি করবে না, আল্লাহ পাকের নবী আলাইহিস সালাম ভাইরা আল্লাহ পাকের দরবারে নাফসি নাফসি করবেন। ويقولون آدم شفيع لنا يوم القيامة يا رب نفسي نفسي ويقولون
إبراهيم خليل الله يوم القيامة يا رب نفسي نفسي ويقولون إسماعيل ذبيح الله يوم القيامة يا رب نفسي نفسي ويقولون موسى كليم الله يوم القيامة يا رب نفسي نفسي সমস্ত নবী আলাইহিস সালাম বলেরা নিজেদের জন্য পেরেশান হয়ে যাবে, নিজেরা চিন্তায় চিন্তিত হয়ে যাবে, নাফসি নাফসি করবে, কিন্তু না না ওয়ায়াকুলুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। সমস্ত নবী আলাইহিস সালাম বলেরা নিজেদের জন্য পেরেশান হয়ে থাকবে, কিন্তু না না আল্লাহ পাক আমার আপনার নবীকে এতটা দয়া নবী করে পাঠিয়েছে, আল্লাহ পাক আমার আপনার নবীকে এতটা মায়া নবী করে পাঠিয়েছে, আমার আপনার নবী ওই দিনে নিজের কথা মনে করে কাঁদবেন না, আমার আপনার জন্য আল্লাহ পাকের দরবারে কাঁদবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে এতটা ভালোবাসেন, এতটা প্যার করেন, এতটা মহব্বত করেন, সেই নবী আমাদেরকে এত ভালোবাসেন, এতটা প্যার করে, আমাদেরকে কখনো ভুলবেন না।